আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, অন্যান্য দলকে দেখেছি। আমরা কারো কাছ থেকে তো জনমানুষের পক্ষে 80% মানুষের পক্ষে, আমার খেটে খাওয়া মানুষের পক্ষে, আমার সাধারণ মানুষের পক্ষে, আমার গ্রামীণ মানুষের পক্ষে তো কেউ কোনো কথা বলছে না, কাউকে কোনো কথা বলতে দেখলাম না। শুধুমাত্র এই মানুষগুলোকে পুঁজি করে তারা রাজনীতি করছে, নিজেদের বিত্ত বৈভব করছে, নিজেদেরকে ঐশ্বর্যশালী করছে। কিন্তু দিন শেষে আমাদের মতো যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তাদের অবস্থা আগের মতো আছে। এবং এমনকি আগের চেয়ে আস্তে 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 আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমরা একদম পিছনে চলে যাচ্ছি, আমাদের অবস্থা করুণ থেকে করুণতর হয়ে যাচ্ছে। 3 বেলা ভাত, 2 বেলা ভাত, 2 বেলা মানে ডাল ভাত খাওয়ারও অবস্থা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। গুটি কয়েক হাতে গোনা মানুষ শুধু বড়লোক থেকে বড়লোক হয়ে যাচ্ছে। কে ভাববে আমাদের কথা? যারা ভাববে বলে মুখে ফেনা তুলে আমাদের মতো মানুষের কাছে ভোট ভিক্ষা করে পাওয়ার পাচ্ছে, তারাই দুদিন পরে আমাদেরকে ভুলে যাচ্ছে, পায়ে লাথি দিয়ে পিষছে, আমাদের প্রতিবাদ করারও ভাষা থাকছে না। গত 5ই আগস্টে ছাত্র জনতার যেই তুমুল আন্দোলন, আমরা আশান্বিত হয়েছিলাম, আমরা ছাত্রদের, আমাদের ছোট ভাইদের প্রতি আমরা রেসপেক্ট করেছিলাম যে যার জায়গা থেকে। তাদের কাছে আমরা কি দেখছি? আমরা এখন আশাহত হতে চাই না, আমরা আশা নষ্ট করতে চাই না, কিন্তু তারা কি করছে? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট আমার ভাইগুলো আজ দেখি স্বার্থের পিছনে ছুটছে। সত্যি ভাবতে অবাক লাগে, স্বার্থ কোথায়? শুধুমাত্র দৈবিক স্বার্থ, শুধুমাত্র জৈবিক স্বার্থ, কিংবা শুধুমাত্র আর্থিক স্বার্থের মধ্যেই কি স্বার্থ সীমাবদ্ধ? হ্যাঁ, জীবনে চলার জন্য অর্থ দরকার আছে, কিন্তু শুধু অর্থের মধ্যেই যদি আমরা আমাদের স্বার্থ খুঁজি, তাহলে আমাদের সকল কিছুই নিরর্থক হয়ে যায়। গত টার্মে আওয়ামী লীগ সরকারের আমলে 16-17 বছর আমলে বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি, বড় বড় নেতা, আতি নেতা, পাতি নেতা, বিভিন্ন জনকে আমরা দেখেছি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তসরুপ করেছে। কিন্তু এই সময় এসে তাদের একটা কুকুর বিড়ালের যতটুকু দাম আছে, আমি তাদেরকে নেগলেন্সি করে বলছি না, ততটুকু তাদের দাম নেই। আপনারা আজকে আপনাদের অর্থটা সত্যিকার অর্থেই সম্মানজনকভাবে ব্যবহার করতে পারছেন না। একজন রিক্সা চালক কিন্তু তার মতোই সে প্রতিনিয়ত রিক্সা চালাচ্ছে, সম্মান সহ ইনকাম করছে, বউ বাচ্চা নিয়ে শান্তিতে ঘরে শুয়ে আছে। তাহলে তার চাইতে আপনি যে কতটা অধপতন, কতটা নিম্নগামী মানুষ, নিজের বিবেককে প্রশ্ন করুন। তাই আমার কথা হলো, এই যে ছাত্র ভাইরাও একই পথে পা দিচ্ছে। তারাকে যেমন দেশের মানুষ হিরো ভেবেছিল, তারা যদি শুধুমাত্র দেশের মানুষের হয়ে কথা বলতো, তাদের কিন্তু অভাব থাকতো না, আর্থিক অভাবও থাকতো না। কিন্তু তাদের এই জীবন জীবিকার অন্ধকার মোহে তারা হাত বাড়িয়ে পুরো জীবনটা, যে মানে পুরো তাদের এই তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎকে যেমন নষ্ট করেছে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে তারা গলা টিপে ধরেছে। তবে এখনও সময় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার ছাত্র ভাইদের, দেশের মানুষের পক্ষে কথা বলে আপনারা যেমন বরণীয় হয়েছেন, সম্মানিত হয়েছেন, অভিনন্দিত হয়েছেন, এবং আপনাদেরকে মানুষ সম্মানিত করেছে, এই সম্মানটাকে, এই অভিনন্দনটাকে, এই বরণটাকে আপনারা সত্যিকার অর্থে কাজে লাগিয়ে দেশের মানুষের এই হৃদয়টাকে সারা জীবনের জন্য জয় করার এখনও সুযোগ রয়েছে আপনাদের।